আমার আল্লাহ তো দেখতেছে, কি বলে দেখতেছে না? কথা বলেন, দেখতেছে কিনা? তারপর একটা মজা, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আবু মাওলা তোমার বন্ধু আরোহণ করে না, শরীরের মধ্যে পা রাখে নাই। এখন জানতে চাইছে ওনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আমার আল্লাহ জানা দিলেন, এখন আমি আপনার গুনাহগারের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমাদের জিম্মাদার কে নিছে? আল্লাহ। আমাদের জিম্মাদার যদি আল্লাহ তাআলা নিজে নেয়, যে আমাদের কিসের বর্তমান এমপি যদি পাস না করে আগে যদি বলে তুই আমার সাথে তাগিদ পাস করার পরে তা কিছু করার আগে সব কিছু করে দিন, কি বলেন এরা একদিন ঘুমাইব? আমার আল্লাহ এরকম আশ্বাস দিয়েছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগরের বেলা যে গুনাহ করেছো, এমন গুনাহ করেছো কেউ জানে না, আমি মওলা ছাড়া কেউ জানে না। হে বান্দা, আমার রহমতের হইতে নৈরাশ হয় না। আমি মওলার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহ পারে কি পারে না? এই জন্য আল্লাহর উপরে একদম আস্থা ভরসা তাহলে আল্লাহ মাফ করবে। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীকে জানায় দিলেন, আগো নবীজি আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আল্লাহ নিয়ে নিয়েছেন, আপনার কোনো পেরেশানি নাই, ভয় নাই, আপনি চলেন আল্লাহর দাওয়াতে চলেন। আল্লাহর নবীজি যখন শহরের মধ্যে পা রাখবে, এমন সময় সরি হইসই করতেছে, লড়াচড়া করতেছে। জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে, সরি তুমি কেন নবীজির সাথে বেয়াদবি করতেছ, কারণ কি? শহরের লড়াচড়া করতেছে আর কাঁদতেছে। আল্লাহ নবীজি বললেন, সরি তুমি কেন কাঁদো, তুমি কেন লড়াচড়া, কারণ কি? সবাই জবাব দিচ্ছে, নবীজি আমি এই জন্য কাঁদতেছি, আজকে আমার উপর সহায় হয়ে শাহাদাত পারবে মওলার দিদার লাভ করে, কিন্তু আমার সাথে ওয়াদা করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার উপর সওয়ার হয়ে আপনি জান্নাতে যাইবেন কিনা বলেন? কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? এই শীতে রয়েছে আমরা সুবহানাল্লাহ জোরে দেবেন, কমে যাবে ইনশাআল্লাহ। সোয়ারে ভাই কেমন নবীজিকে চিনছে? সোয়ারে বলতেছে এই জন্য আপনি তো আমার উপর সোয়ার হয়ে আপনি নেমে দেবেন, তখন তো আমার কান্না ছাড়া কিছু নাই। এখন বলেন, ওয়াদা করেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার উপর সোয়ার হয়ে জান্নাত যাইবে। এর মানে কি জানেন? সোয়ারে বুঝাইতে সেটা আপনি যদি আমার উপর সোয়ার জান্নাতে যান, সাথে সাথে আমিও কি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সাধারণ একটা সোয়ার হয়ে যদি এরকম ভাবে নবীজিকে ভালোবাসতে পারে, তাহলে আমি পারবো না। আমার সোয়ার নবীজিকে চিনছে, আমরা চিনলাম না। আমরা চিনি কেমনে? নবীজি নূরের তৈরি, মাটির তৈরি, গায়ে জানে কি জানে না, ওরে আমরা দুনিয়ার মধ্যে হত্য বন্ধ করতেছি। নবীজি কি বলেছে সেটা আমরা জানতে চাই না, আমল করতে চাই না। এই জন্য তো কয়েকদিন আগে 1 তারিখ গেল, বছরের 1 তারিখ, কি অবস্থা? এদিক তো মাহফিল চলতেছে, বয়ান করতেছে, ওয়াজ করতেছে, দোয়া করতেছে, সকল মানুষের জন্য আমরা দোয়া করতেছি। এদিকটা একটার পর একটা প্রকাশ করাইতেছি, কি আওয়াজ! মুসলমান, আমাদের বাংলাদেশ, আমাদের ভাষা হলো বাংলা, কিন্তু পহেলা বৈশাখে আমরা এত আনন্দ করি না। পহেলা জানুয়ারি আমরা আনন্দ উল্লাস করি, এটা তো বুঝাইতেছি
যে আমরা ইসলাম চাই না, আমরা ইহুদিদের কালচার চাই। এটা ভাই, এটা তো ইহুদিদের কালচার, এটা আমার আপনার জন্য না। যারা নাকি ইহুদি খ্রিস্টান আছে তাদের জন্য। আমরা কেন এটা করব? যারা আমরা এগুলো আমল করেছে, পালন করেছে, 1 জানুয়ারিতে রাত্রে 12টার পর আমল করেছি, আমরা আজকে তওবা করি আর জীবনে কোনোদিন করবো না।